আমি একবার অনেক আগে 2002-03 সনের দিকে এক মসজিদে, ঢাকার এক মসজিদে আমি দায়িত্ব পালন করছিলাম। তো আমার মসজিদে এমন এক লোকরে সভাপতি বানাইছে তারা, এ আল্লাহর বান্দার নামাজ কালাম বা দিনের অন্যান্য কোনো খোঁজ খবর নাই। তো যে কোনো এক বিষয়ে আমি তাকে বললাম যে আপনি মসজিদ কমিটির সভাপতি হিসেবে আপনার উচিত এই দোয়াটা জানা। ও কমিটির মিটিং হয়েছে, মিটিং শেষে উনি বলছেন, হুজুর এটা দোয়া করে দেন। ওটা একটা অর্ডারের সুরে বলছে, উনি তো জানে না আমি একটু ঝাল মার্কা হুজুর, মানে এসব উল্টাপাল্টা সহ্য করা পাবলিক আমি না। তো আমি বললাম যে আপনি মসজিদের সভাপতি হয়েছেন, আমারে বলতেছেন দোয়া করে দেন, এই সমস্ত রেডিমেড আর টেডি দোয়া আমার কাছ থেকে আপনি অর্ডার করতেছেন আমার দোয়া করতে, কেন মসজিদ থেকে ওঠার দোয়া আপনি জানেন না? উনি খুব অপমানিত হয়েছে। উনি বলছেন না আমি তো জানি না। তো জানেন না, আপনি মসজিদের সভাপতি হয়েছেন, এটা বলবেন আপনি যে হুজুর মসজিদ থেকে উঠার দোয়াটা কি শিখাই দেন, আপনি আমার থেকে শিখবেন, শিখে আপনি আমল করবেন। আপনি আমার কন্ট্রাক্টর বানাইছেন কেন? আমার দেশে বেশিরভাগ মানুষ নিজেরা ডাক্তার আর আলেমদেরকে ডিসপেন্সারিওয়ালা বানাইছে। ডাক্তার আর ডিসপেন্সারিওয়ালা পার্থক্য বুঝেন? ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দেয় এই ওষুধ খাবেন, আর ডিসপেন্সারিওয়ালা সেটা দেখে দেখে ওষুধগুলো দিয়ে দেয়, ঠিক না বে ঠিক? তো আপনার অসুখ হয়েছে, বিসুখ হয়েছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, যে কোনো অসুবিধা আছে, আপনি যে হুজুরে বলছেন হুজুর মিলাদ পড়ে দেন, হুজুর দোয়া করে দেন, হুজুর এটা করে দেন, তার মানে ডিসিশন আপনি দিয়ে দিয়েছেন ডাক্তার, হুজুর শুধু ডিসপেন্সারিওয়ালা এখন শুধু ওষুধ সরবরাহ করবে। হুজুরদেরকে এত ছোট মনে করেন কেন? করোনা দিয়েছিলেন তার কাছে তো শিখবেন। তখনই আল্লাহর বান্দা খুব চেতে গেছে, রাগ হয়ে গেছে, না আমি আর এই মসজিদে নাই। আমি বললাম আপনি চলে যান, এই মসজিদের ইটা একটা একটা করে কষে সব পড়ে যাবে। একদম এই কথাটাই আমি বলছি, মনে আছে ভাইরা আমার। তো মসজিদে অনেক ভাইরা আমাদের দায়িত্ব পালন করতে আসে, আল্লাহর ঘরের দায়িত্ব পালন করতে আসেন, সদিচ্ছা যদি থাকে তাহলে মোস্ট ওয়েলকাম অবশ্যই, কিন্তু আপনাকে কিছু যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর ঘর আবাদ করবে সেসব লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। এক, ওয়া আকামাস সালাত, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া আতাজ যাকাত, পয়সা থাকলে যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে। এই চার গুণ যাদের মধ্যে থাকে, আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, হক কথা বলতে ভয় পায় না, এই মানুষগুলো মসজিদের দায়িত্ব পালন করবে। অতএব মসজিদে যারা দায়িত্ব পালন করবেন মিনিমাম তাদের সূরা ফাতিহা সহ 3-4টা সূরা সহিহ থাকা উচিত, এবং তাদের পিছনে নামাজ পড়ার মতো মিনিমাম যোগ্যতা তাদের অর্জন করা উচিত। ইমাম সাহেবের ইন্টারভিউ নেওয়া হয় দেশে, মসজিদ কমিটিতে যারা আসবে তাদের ইন্টারভিউ নেওয়া হয় না। পয়সা নেয় না বলেই কি ইন্টারভিউ নিবেন না? আল্লাহর ঘরে খেদমতের জন্য মানে মিনিমাম যোগ্যতা হিসাবে অন্তত নামাজি এবং দ্বীনের স্পিরিট এবং দ্বীনি চেতনা তার মধ্যে অবশ্যই থাকতে হবে। কিন্তু সেই সাথে এটাও মনে রাখতে হবে, অনেক মানুষ মসজিদের ছায়া আসার পর, মসজিদ কমিটিতে আসার পর আস্তে আস্তে সংশোধন হয়ে যায়, তাদের প্রতি রূঢ় আচরণ করে তাদেরকে আমরা দূরে সরাই দিব না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করুন। চেষ্টা করবো তো আমরা ইনশাল্লাহ, নিজেরা যোগ্য হব, নিজেদেরকে যোগ্য করবো ইনশাল্লাহ।